নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিরামিষ কুতরির একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা কুতরি নিয়েছি। কুতরিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এবারে এগুলোকে কেটে নেব। আমি এগুলোকে কেটে নিই। কুতরিগুলো সব কেটে নিয়েছি। এরকমভাবে আমি দুচালা করে কুতরিগুলোকে সব কেটে নিয়েছি। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, আর এখানে 1 চামচ টক দই নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দেব। আমি অল্প তেল দিলাম। আমি ঠিক 2-3 চামচের মতন তেল দিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা আর খুবই সামান্য একটু সাদা জিরা ফোড়ন দিচ্ছি, একদমই অল্প। এটা একটু ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা কুতরিগুলো দিয়ে দেবো। এই কুতরিগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। আমি এই কুতরিটার মধ্যে একটু নুন দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এই কুতরিটাকে আমি এবারে 3-4 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নেব। কুতরিটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু হলুদ দেবো। আমি একটু 1/2 চামচ হলুদ দিলাম। হলুদটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচের একটু কম। আর একদম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা। এটাও ভালো করে মিশিয়ে নেব। আর আমি যে ম্যাগি মশলাটা নিয়েছিলাম, এই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এবারে টক দইটা দিয়ে দেবো। এই টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটাও ভালো করে মিশিয়ে দেব। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ওই টক দইয়ের বাটিটার মধ্যে একটু দই লেগে আছে, তাই আমি বাটিটা ধুয়ে একটু জল দেবো। এই বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। একদমই অল্প একটু জল দিয়েছি। আমি এখানে যেহেতু টক দই দিয়েছি, তাই আমি খুবই অল্প একটু চিনি দেবো, একদম অল্প। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। আমি এই কুর্তিটাকে একটু ঢেকে দিলাম। এইবার আমি ঢাকনাটা খুলছি। আমার এই কুর্তিটা হয়ে এসছে। এই কুর্তিটা কিন্তু এইভাবে বানালে এটা রুটি দিয়ে, লুচি, পরোটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে।
আমি এটাকে আর একটু শুকিয়ে নেব। আমি যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একটু বানাবেন, দেখবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, প্লিজ একটু সবার সাথে শেয়ার করবেন। দেখুন এই কুচরি রেসিপিটা আমার একদম রেডি হয়ে এসছে। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই নিরামিষ কুত্রির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।